ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস ক্রিয়েশন। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কম বেশি সকলের পছন্দ, খুব ফেভারিট একটা রেসিপি, মোমোস। তো দেখো, এর জন্য প্রথমেই আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য হাফ চামচের মতো তেল আর জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমি জলটা খুব হালকা গরম নিয়েছি। তো ভালোভাবে মেখে নিয়েছি। তারপর একটু বাটার বা সাদা তেল বুলিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি কীরকম ভালোভাবে মেখে নিয়েছি, খুব নরমও করিনি, শক্তও করিনি। তো এই দিকে নিয়ে নিয়েছি ভেজিটেবল। আজকে আমি ভেজিটেবল মোমো বানাবো। তো এর জন্য আমি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম সব নিয়ে নিয়েছি। আজকে স্টাফিংটা আমি এইরকম ভাবেই ব্যবহার করব, কোনো ফ্রাই করব না। তার জন্য বাঁধাকপিটা হালকা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তো এখানের বাঁধাকপিটা একদম কাঁচা অবস্থায় দিলে খুব ভালো সেদ্ধ হয় না, সেই জন্য একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তো দেখো তোমরা, আমি দু জায়গায় ডিভাইড করে এইভাবে নিয়েছি। প্লেটের মধ্যে যেগুলো রাখছি খুবই অল্প পরিমাণে, সেগুলো আমি স্যুপ বানাবো। মোমোস যে ভাপের জন্য নিচে জল দেওয়া হয়, সেটাই আমি স্যুপটা দিয়ে রাখবো। তো তাতে স্যুপটাও হয়ে যাবে আর মোমোসগুলো স্টিম হয়ে যাবে। তো দেখো, যেসব সবজি আমার কাছে ছিল সবই কম কম করে একটা প্লেটের মধ্যেও কিছু রেখেছি, আর বড় একটা বাটির মধ্যে সেটা নিয়ে নিচ্ছি। ওটা স্টাফিংটা বানাবো। দেখো, পেঁয়াজ কুচিয়ে নিলাম, গাজরটা গ্রেট করে দেব, লঙ্কা দিয়ে দিলাম, একটু আদা দিলাম গ্রেট করে, আর গাজর দিয়ে দিলাম। আর স্যুপটা আমি সবজির সাথে একটা বড় সাইজের টমেটো দেব, সেটাও কাট করে নিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিলাম, লবণের সাথে আবার বিট লবণও দিলাম একটু একটু করে, আর দেব গোলমরিচ গুঁড়ো, একই সাথে দিয়ে দেবো কিছুটা সোয়া সস। এইভাবে একটু লেবুর রসও দিয়ে দিলাম স্টাফিংটার মধ্যে। আর যে স্যুপটা বানাবো সেই স্যুপটাতেও লাস্টে আমি লেবুর রসটা অ্যাড করব, এখন সেটাতে দিইনি। এইভাবে দেখো, ময়দাটা আরও একবার ভালোভাবে মেখে লিচিগুলো কেটে নিচ্ছি। একটা বড় সাইজের রুটি বেলে গ্লাসের সাহায্যে ছোট ছোট লেচি বের করে নেওয়া যায়। তো আমি সেইভাবে করব না, আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তো সেটাই আমি এইভাবে বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় সেরকম বেলতে হবে, খুব পাতলা না, তাহলে ফেটে যাবে। তো আমি একটু বড় বড় করেই বানাচ্ছি। আমার হাতে বাচ্চা সামলিয়ে সময় খুব বেশি নেই, তাই ছোট ছোট বানানোটা আমার পক্ষে একটু সময়ের অভাব হয়, সেই জন্য একটু বড় বড় সাইজের আমি বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে খুব ইজি প্রসেসে প্রত্যেকটা মোমোস বানিয়ে নিচ্ছি। আর ডিজাইনগুলোও দেখো, খুব সিম্পল, খুব সহজে বানানো যায়। আর একটু জল চারিদিকে হালকা করে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, এতে খুব ভালো চিটে যাবে। দেখো, এইভাবে দুদিক থেকে একটু একটু করে নিয়ে মুড়ে দিচ্ছি। এইভাবে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারো তোমরা, যে যেরকম ইচ্ছে করতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল খুব সহজে। তো এইভাবে আমি প্রতিটা মোমোস গড়ে নেব একই সাথে। কম বেশি সকলেরই খুব প্রিয় এটা মোমোস। সবসময় বাইরে গিয়ে ইচ্ছে করলে খেতে পারা যায় না, তার জন্য বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলা যাবে।
আর বাড়িতে যা থাকবে সবজি সেই দিয়েই তোমরা বানাতে পারো। যেমন আমার কাছে ধনেপাতাটা আনা ছিল না, তাই আমি ধনেপাতাটা দিতে পারিনি। তো তোমাদের কাছে ধনেপাতা আনা থাকলে ধনেপাতা দেবে, এতে আরও বেশি ভালো লাগে। তো দেখো, পুরো দোকানের মতোই খেতে লাগে। এইভাবে বানিয়ে একবার ট্রাই করো, আশা করি দোকানের মতোই হবে আর খেতে দারুণ লাগবে। তো বাড়ির সকলের সাথে এনজয় করে খেতেও পারবে যখন ইচ্ছে তখন। দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি এগুলো স্টিমে বসিয়ে দেবো। তো একটা ডেকচি দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সাদা তেল। তো তোমরা চাইলে বাটারও দিতে পারো। এরপর কুচি করে রাখা রসুন আর লঙ্কাটা দিয়ে সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম। আর এই সবজিতে সমস্ত কিছু একসাথে দেওয়াই আছে, লবণ, সোয়া সস সব দেওয়াই আছে। জাস্ট একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু এক্সট্রা দেওয়ার প্রয়োজন নেই। দেখো আমি 2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। 2 গ্লাস জল দিলে কমে যেটা দাঁড়াবে সেটা স্যুপের জন্য পারফেক্ট হবে। আর স্যুপটা যখন হয়ে যাবে তখন সেখানে আমি দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার গুলে আর লেবুর রস। তো দেখো স্যুপের উপরে আমি বসিয়ে দিলাম এরকম একটা ফুটো করা বাটি। তো এতেই আমি সব মোমোসগুলো স্টিম করব। একে একে দিয়ে দিচ্ছি। আর এই বাটিটা আমি একটু তেল বুলিয়ে একটুকু গরম করে নিয়েছি। তাহলে কি হবে, মোমোসগুলো একে অপরের সাথে লেগে যাবে না কোথাও, আর খুব ভালোভাবে উঠে যাবে। দেখো সবগুলো একসাথে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর 10 মিনিটের জন্য স্টিমে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা স্টিম হয়ে গেছে, আর পুরো দোকানের মতোই দেখতে লাগছে। অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো স্যুপটাও আমার এইদিকে রেডি হয়ে গেছে। একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার গুলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 2-3 মিনিটের মতো। তো 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর লাস্টে একটু লেবুর রস অ্যাড করে দেবে। তো এইদিকে কিছু মোমোস আমি একটু ফ্রাই মোমো করব। তো এতে আমি একটু বাটার দিলাম। বাটার দিয়ে রসুন আর লঙ্কা কুচি দিয়ে সিজুয়ান যে চাটনিটা পাওয়া যায় সিজুয়ান চাটনিটা দিলাম। তো তোমরা চাইলে টমেটো সস, সোয়া সস, গ্রিন চিলি সস এগুলো দিয়েও ফ্রাই করতে পারো। তো আমি সিজুয়ান চাটনিটা দিলাম। সিজুয়ান চাটনিটা দিয়ে মোমোসগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব। ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে। দেখো আমার ফ্রাইটাও খুব সুন্দর হয়ে গেছে। তো এইবারে সার্ভ করার পালা। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো না দোকানের কেনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।